শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন আমি ভোরের দৌড়ে জলমারলি কাজ সেরে তুলসী মন্দিরে জল দিয়ে এক কাপ চাও খেয়ে নিয়েছি। আর এখন বাজে 7:30। আর এখন দেখো আমি এখানে গোটা মুসুরি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, কারণ আজকে গোটা মুসুরি সেদ্ধ আর মুড়ি এটাই হচ্ছে আমাদের জলখাবার। তো বুবলার বাবাকে শশা দিয়ে মুসুরি সেদ্ধ মুড়ি টিফিনে দিয়ে দিলাম। তারপর বিছানাগুলোও তুলে নিয়েছি। আর চাদরটা আজকেও একবার পাল্টে দিয়েছি, মানে যে চাদরটা পাড়া ছিল সেটা ভিজিয়ে দিলাম কাচার জন্য, আর একটা নতুন চাদর পেতে দিয়েছি। তারপর দেখো এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, ঘরের কাজ সারতে সারতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। মেদিনীপুর থেকে লিখেছে শ্রাবণী, দিদি ভাই আমার আর আমার ছেলের নামটা তোমার ভিডিওতে নিও। দুপুরবেলা প্রত্যেক দিন আমি আর আমার ছেলে তোমার ভিডিও দেখি, অনেক ভালো লাগে। আমার নাম শ্রাবণী আর আমার ছেলের নাম হচ্ছে অনিশ। তো এই যে দিদি ভাই, তোমার নামটাও নিয়ে নিলাম, আর অনিশকে অনেক অনেক ভালোবাসা গো। এর পরের কমেন্টটি হচ্ছে খড়গপুর থেকে মহুয়া। মহুয়া লিখেছে, অর্পিতা দিদি ভাই তোমার এঁচোড় চিংড়ি রেসিপিটা আমার অনেক ভালো লেগেছে, একদিন অবশ্যই বানিয়ে খাবো, আর আমার নামটা তোমার ভিডিওতে নিলে অনেক খুশি হব। এই যে মহুয়া দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ গো। তো বন্ধুরা, ঘরগুলো ঝাড় দিয়ে তারপর মোছাও হয়ে গেছিলো, তারপর জানলাগুলো বন্ধ করে দিলাম। আসলে কি বলতো, এখন এত বেশি মানে ঝড়ো হাওয়া দিচ্ছে, যেটা ঝড়ো হাওয়া বললে ভুল হবে, মানে যেটা তোমার লু হাওয়াও বলতে পারো বা ফাগুন হাঁটিও বলতে পারো। তাতে করে না ঘরে অনেক ধুলো পড়ছে জানো তো। তো সেই জন্য আর কি তোমার ঘরগুলো ঝাড় দেওয়া মোছার পর না জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। আবার বিকেল হচ্ছে, তখন একদম পুরো থমথমে হয়ে যাচ্ছে, সমস্ত হাওয়া কমে যাচ্ছে, তখন আবার জানলাগুলো খুলে দিই, সারা রাত্রি খোলা থাকে, এই আর কি। তো বুবলার তো একদম মুখে রুচি নেই, ও কিছু খেতেই পারছে না জানো তো। তো আজকে হঠাৎ করে বললো, মামি আমাকে একটু পাস্তা বানিয়ে দেবে। তো ওর জন্য একটু পাস্তা বানিয়ে দিচ্ছি। তো ওর জ্বরটা যখন হয়নি তার আগে একদিন পাস্তা বানিয়ে দিয়েছিলাম ওকে, মানে ম্যাগি মশলা দিয়ে। তো বলছে, মামি ম্যাগি মশলা দিয়ে আমার পাস্তাটা ভালো লাগছিল না, তুমি নর্মালি যেরকম ধনে গুঁড়ো দিয়ে আমাকে পাস্তা ভাজা করে দাও সেরকমটা করো। তো এইরকমভাবে আজকেও বানাচ্ছি, এইভাবে কিন্তু পাস্তাটা খেতে খুব ভালো লাগে জানো। তো সর্ষের তেলের ওপরে জাস্ট একটুখানি ধনে গুঁড়ো ফোড়নের মতন দিয়ে তারপর পাস্তাগুলো দিয়ে না একটু ভালো করে ভেজে নিতে হয় অনেকক্ষণ ধরে, তাহলে দেখবে পাস্তাটা খেতে খুব ভালো লাগে। তো একটু মুসুরি সিদ্ধ আর অল্প একটুই পাস্তা দিলাম, আর একটু ছাড়া করেছিলাম সকালে দেখলে, তো ওটাই। তো সাজিয়ে গুছিয়ে দিলে কি হবে গো, ছেলেটা একদমই খেতে পারছে না জানো। আর একটু পাস্তা রয়েছে, তার মধ্যে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা মিশিয়ে দিলাম, কারণ এই পাস্তাটা আমি খাবো। আমার ম্যাগি মশলা দিয়ে না চাউমিন পাস্তা এগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি দেখলাম ম্যাগি মশলা দিয়ে খাওয়ার পরে আমার মনে হচ্ছে যে তোমার ধনে গুঁড়ো দিয়ে ভাজাটাই বেশি ভালো লাগে। আর এখানে দেখো তরকারি কাটা হয়েছে, টমেটো আলু পোস্ত হবে, আর এই যে দেখছো বাঁধাকপি, এটার পকোড়া করব। এই বাঁধাকপিটা কিন্তু আমাদের বাগান থেকে তোলা টাটকা। আর মিষ্টি কুমড়োর তরকারি হবে। আর এখানে রয়েছে কালকের এই যে ডাল রয়েছে, এঁচোড়ের তরকারি রয়েছে, এগুলো আমি বের করে রেখেছি ঠান্ডা ছাড়ার জন্য, এগুলো বউকে জলখাবারের সাথে দেবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ কয়েকটা বাসন জমা হলো, তো সেইগুলোই এখন মেজে নিচ্ছি। আর ফেলে রাখলে পরে না একসঙ্গে অনেকগুলো বাসন হয়ে যাবে। আর এমনিতেও মানে আমার এরকম ভালো লাগে না এঁঠো বাসন, সেই এখন থেকে বউ তো সেই বিকেল দিকে বাসন মাজতে আসে, অতক্ষণ চচ্চর করবে, আর রোদের দিন তো শুকিয়ে যাবে, একদম ভালো লাগে না। তাই আমি খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। আর এমনিতেও শীতকালেও আমি ফেলে রাখি না বাসন কুসন, সন্ধ্যায় বলো বা তোমার জলখাবারে বলো, এগুলো সব খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। তো দেখো এখানে আলু পোস্তর আলুটা সেদ্ধ হতে দিয়েছিলাম, তো ওটারই এখন জল ঝরিয়ে নিচ্ছি। আর এগুলো না চন্দ্রমুখী আলু জানো তো, এগুলো কেমন যেন একটা লাগছে খেতে সেদ্ধ করে জল ঝরালে। তো চলো বন্ধুরা, এখন দেখে নিগা কি কি রান্না বান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করে দিগা। এদিকের পর্বগুলো সব চুকলো, মানে বাসি কাজ খাওয়া দাওয়া সব চুকে গেছে। এখন বাজে হচ্ছে তোমার 10টা। তো 10টা থেকে 11টা, 1 ঘন্টার মধ্যে যদি রান্নাটা হয়ে যায় তাহলে 11টার সময় জল আসবে, সুবিধে হবে আর কি, জলটা নিয়ে স্নান করতে পারবো। আর এখন থেকে এত রোদ গরম হাওয়া উঠে গেছে কি বলবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক।
তোমরা হয়তো আমার ব্লগে কতদিন ধরে দেখছো যে কুমড়ো কুমড়ো হচ্ছে। হ্যাঁ গো, সত্যি কেন জানি না কুমড়োটা না খেতে বেশ ভালো লাগছে। আসলে শীত পড়ে থেকে না আমরা কুমড়ো একদিনও রান্নাই করিনি, শুধু পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, নানা রকমের ভাজা ভুজি এইসবই হচ্ছিল। তো তো এখন এই হালকা করে মিষ্টি কুমড়ো তরকারিটা খেতে খুব ভালো লাগছে। আজকে গোটা জিরে রাঁধুনি ফোড়ন দিয়েই চাপিয়েছিলাম, অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর নুন ঝাল। মিষ্টি দিলে ভালো লাগে, কিন্তু মিষ্টি তো দেওয়ার জন্য তাই মিষ্টি দিইনি। এ বুবলা, ওষুধগুলো খাসনি তো? ওষুধগুলো খেয়ে নে। অঘোরে ঘুমোচ্ছে জানো বুবলা, এত দুর্বল হয়ে গেল এই এক সপ্তাহ জ্বরটাতে, কি বলবো। তো ওষুধ ছিল, আজকে টিফিন করার পরে ওষুধ ছিল একটা, ওইটাও খাইনি, মানে আমি কাজে কাজে দিতে ভুলে গেছি, আর ওরও অত খেয়াল নেই। তো সেই ওষুধটাই ওকে দিয়ে দিলাম। তারপর দেখো এখানে টমেটো আলু পোস্তটা চাপিয়ে নিলাম। তো তেল পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে টমেটোগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো এই টমেটোগুলো না আমাদের বাগানের টমেটো, তো খুব সুন্দর সেদ্ধ হচ্ছে জানো। এই যে একটুখানি ঢাকা দিয়ে দেবো, একদম এত সুন্দর গলে যাচ্ছে যে কি বলবো। যাই হোক, ওইটা হোক, ততক্ষণে দেখো আমি জল নেওয়ার ব্যবস্থাটা করে নিই, কারণ কলের জল এসেছে হলো অনেকক্ষণই। ওইদিকে বালতিটা ভরে জলটা নষ্ট হচ্ছে, পাইপটা লাগিয়ে দিলে পরে আমার সুবিধে হয়। কি বলো তো, রান্না করতে করতে পাইপটা পাল্টে 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 জলগুলো নিয়ে নেওয়া যায়, আর তারপর যে বাকি থাকে তোমার খাবার জলগুলো, সেগুলো এক ফাঁকে নিয়ে নিই, এই আর কি। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন আমি পাইপটা লাগিয়ে দিলাম, আর এদিকে বাথরুমে অনেকগুলো বালতি খালি আছে, সেগুলো এক এক করে নিয়ে নেবো। তো পাইপটা সেট করে তারপর চলে এলাম, ততক্ষণে কিন্তু টমেটোটা বেশ সেদ্ধ হয়ে এসছে। এরপর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুটা দিয়েও নাড়াচাড়া করে নিলাম। এরপর অল্প ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটার মধ্যে নুন মিষ্টি সব ঢুকে যায়। তারপর দেখো ভাতটা হাতা দিয়ে দিলাম। তো ডিমের মশলাটা করা বাকি আছে, আর পোস্তটা ব্যাপারটা হয়ে গেল। ওইটা পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে নামাবো, আর এদিকে একটু পাল্টে পাল্টে দিই। তো চলো, মায়েরও পুজো হয়ে গেল। বুবলা কদিন শাকটা বাজাচ্ছিল, এখন শরীর ভালো নেই, সেই জন্য বুবলা আর এখন বাজাচ্ছে না। তো চলো দেখে আসি গা বাগানের পাইপটাতে জল আছে কি না। যদি জল না থাকে তাহলে বাগানের ড্রামটাতেও জল ভরতে হবে। সরি, পাইপটাতে বললাম, ড্রামটাতে। কি হলো? এত রোদ গরম, সবাই ঝলসে যাচ্ছে একবারে। না, এখানেও জল নিতে হবে। চলো খাবার জল টলগুলো নিয়ে নেব, তারপর এইখানে তোমার পাইপটা লাগিয়ে দেবো। তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা কে জানে। আর মাইকটা সবসময় লাগানোর সময় হচ্ছে না, তাড়াতাড়ি সময়, রান্নাবান্নার সময় এত সেটিং করা কি আর হয়। চলো ডিমের মশলাটাকে করি, এগুলো ভরতে ভরতে। তো বাঁধাকপিটাতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, হেজে থাকবে বলে। এতে বেসন আর চালের গুঁড়ো দিয়ে বড়া ভাজবো। এটা আমার ফেস প্যাক। আর এখানে দেখো কুমড়োর তরকারি নামিয়ে নিয়েছি, নিম বেগুন করলাম একটু আমার আর মায়ের জন্য, বুবলার বাবা খাবে না। আর এখানে পোস্ত হয়েছে, আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল। এটা এখনো ফোড়ন দেওয়া হয়নি, এটা ফোড়ন দেবো, হিং 5 ফোড়ন দিয়ে দেবো। আমাদের কিন্তু কলাইয়ের ডাল পাতলা করে আমরা খাই, অনেকে আছে যারা খুব ঘন করে খাও, কিন্তু আমাদের পাতলা করে। শুকনো লঙ্কা 5 ফোড়ন হিং দিয়ে ফোড়ন দেবো। আর এখানে ডিম কষা হচ্ছে, তো একবারে তোমার দুবেলা করে নিচ্ছি, তাহলে রাতের দিকে ঝামেলা থাকে না, সেই জন্য করে নিলাম। একটু টুকটাক কিছু করলেই হয়ে যাবে রাতে, এই আলু ভাজা বা ডাল এই ধরনের কিছু। তো চলো, এটা হয়ে যাবে। এটা বেশি ঝোল করব না, যেহেতু ডাল হয়েছে সেজন্য এটা এরকম কষা কষা করেই করব। এটা রেসিপিটা তোমাদের সাথে লাইভে শেয়ার করে দিলাম আজকে। তো এখন 12টা বাজতে গেল, 12টা বাজেনি, 12:15 বাজছে। তো বাড়ির দিকে তোমার লাগিয়ে দিয়েছিলাম পাইপটা, ড্রামটা মনে হয় ভরে গেছে, ওটা একটু ঘরের দিকে গাছগুলোই করে দিই। তারপর একটু মুখে ফেস প্যাক লাগিয়ে স্নানটা করে নেবো। বুবলাকে একটু মাথাটা ধুয়ে দিই। চান করে এসেই সঙ্গে আমি পকোড়াটা ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু মুখে একটু ফেস প্যাক লাগিয়েছিলাম, তো ওটা তো আধ ঘন্টা বসতে হলো, তো সেই জন্য আমার চান করতে 1টা বেজে গেছিলো। কিন্তু আজকে বুবলার বাবাদের একটু মিটিং হচ্ছে, সেই জন্য ও একটু লেটে আসবে। এগুলো আছে, আর এই দেখো এগুলো ভাজছি। বুবলা তো আজকে আর চান টান করলো না, করবেও না।
অসময়ে বাঁধাকপি, এমনিতেই বাঁধাকপি পকোড়াতে একটু পেঁয়াজ সেন্ট উঠে কি সুন্দর ভাজলে, আর এটা অসময়ের তো সেই জন্য আরও ভালোই পেঁয়াজ সেন্ট উঠছে, ভাল লাগবে খেতে। একটু চালের গুঁড়ো দিলে মচমচ করে, তো বেসন আর চালের গুঁড়ো দিয়েই মেখেছি আমি, খুব সুন্দর লাগে খেতে জানো তো, ডাল দিয়ে। ঠিক আছে, যা মুখ হাতটা ধুয়ে গা। তো 1:15 হয়ে গেল, এখনও বুবলা বাবা আসেনি, আর বুবলা তো আজকে স্নান টান কিছু করলো না, তো ওই যে উঠে এখন বললাম একটু মুখ টুকগুলো ধুয়ে আয়গা। তো চলো, পকোড়াগুলো মোটামুটি হয়ে গেছে, বেশ ভালোই লাগছে খেতে। বুবলা বাবা এলে পরে খাওয়া দাওয়া হয়ে যাবে। অনেকটাই দেরি হলো, কে জানে কিছু মিটিং ফিটিং আছে বোধহয়, আজকে লেট হচ্ছে, এতক্ষণ তো চলে আসে। আজকে মাথায় স্নান করলাম না, ভেবেছিলাম মাথায় স্নান করবো, কিন্তু আর করলাম না, অনেক দেরি হয়ে গেল, অবেলা হয়ে যাচ্ছে, তো মাথায় স্নান করে চুলটা শুকোচ্ছে না, তো সেই জন্য আজকে আর মাথায় জল ঢাললাম না। আর মাথায় চান না করে আমি এবার থাকতেও পারি না, কীরকম একটা লাগে যেন। তো চলো বড়াগুলো ভেজে নিই গা, বাকিগুলো। জীবন বড় ছোট বন্ধুরা, আজ আছি কাল নেই, তো সেই জন্য না অত ভয়ে ভয়ে বাঁচতে পারি না গো। ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে একটা সোনপাপড়ি ছিল ডাইনিং টেবিলে, ওটা ছিল বলতে তোমার রয়েছে হচ্ছে ওটা আজকে 4-5 দিন ধরে রয়েছে। ঠিক আছে, এই খাবো কাল খাবো, এই খাবো কাল খাবো করে খাওয়া হচ্ছে না। কাল রাত্রে বুবলা একবার বললো, মামি খাবো খাবো করে এরকম করে রাখতে নেই, তুমি সোনপাপড়িটা খেয়ে নিও, কিন্তু সময় হচ্ছিল না। ঘুম থেকে উঠে আজকে হঠাৎ করে মনে হলো না সোনপাপড়িটা খেয়ে নিই, এতদিন খাবো খাবো করে রাখছি, তারপর জুটবে কিনা জানি না। তো সেই সোনপাপড়িটা খেয়ে 1 গ্লাস জল খেয়ে নিয়েছি, আর খেতে খেতে মনে মনে হচ্ছে এই জন্যই তো এত মোটা হয়ে যাচ্ছি, কারণ প্রচুর কমেন্ট এরকম আসে আমার ভিডিওতে যে আমি খুব মোটা হয়ে যাচ্ছি দিন দিন। আসলে কি করব বলো, যখন আমার বিয়ে হয় বা বিয়ের আগেটাতে আমি খেলাধুলোর সাথে যুক্ত ছিলাম, তারপর যোগব্যায়াম করতাম, তো চেহারাটা ঠিকঠাক ছিল, কিন্তু মাঝখানে আমার বছর 3-4 একদম যোগাসন করা বন্ধ হয়ে গেছে, তো এখন না আর আমি শুরু করতে পারছি না। প্রত্যেক দিনই ভাবি জানো তো, এই আজকে ভোর ভোর উঠে একদম যোগাসন করতেই হবে, কিন্তু এমন একটা বাজে অভ্যেস হয়ে গেছে, দৌড়ে জলমারুলি করে চা খেয়ে এই যে উঠোনের কাছে আমি বসি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, পাখি ডাকে, সকালবেলাটাতে ফোন নিয়ে, তারপর না আর আমার সেই সময়টাই হয় না যে চট করে উঠে গিয়ে আমি একটু যোগাসন করব। আর ওই সময়টাতেই কিন্তু আমি যোগাসনটাকে করতাম চাটা খেয়ে। সেই সময় বুবলাও ঘুম থেকে ওঠে না, ওর বাবাও হাঁটতে যায়, মাও নিজের মতো চা খেয়ে বসে থাকে, তো ওই সময়টা আমার কাছে ফাঁকা সময় থাকতো। কিন্তু ওইটা এখন হয়ে গেছে আমার মোবাইলের সময়, জানো কি করব বলো, তাছাড়া তো আমার সময়ও পাচ্ছি না, না ভিডিও আপলোড করতে হয়, তারপর তোমাদের কমেন্ট পড়তে হয়, তারপর শুধু তো ইউটিউব না, এখন তো ফেসবুকেও 2টো চ্যানেল হয়ে গেছে, ইনস্টাগ্রামে, মানে আমার জন্য না ভীষণ দিন দিন চাপ হয়ে যাচ্ছে জানো তো, নিজের প্রতি আর কি যত্ন নেওয়াটা হচ্ছে না, এই আর কি। কি এসব ভিডিও দিয়ে কি লাভ হচ্ছে না হচ্ছে আমি জানি না, তবে এই শখটা এখন আমার স্বপ্ন হয়ে গেছে, একদিন বড় ইউটিউবার হব, সবাই আমাকে চিনবে, সবাই আমাকে জানবে। জানি না আদৌ এই স্বপ্ন পূরণ হবে না হবে না বন্ধুরা, তবে হ্যাঁ, তোমরা যদি আমার পাশে থাকো একদিন অবশ্যই আমার এই স্বপ্নটা পূরণ হবে। বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেল, তারপর তো অনেকক্ষণ গল্প করে নিলাম। মা বলছে যে খেতে যেতে দিবি না, চাটা করবি না নাকি, নিজে চাটা করে নিলাম। তারপর হচ্ছে কথা হচ্ছে, এখন আমিও নিয়ে নিয়েছি সেই যে দিনের বেলায় বাঁধাকপির পকোড়া করেছিলাম, ওইটা মুড়ি আর চা। তো চলো খেয়ে নিই, আর দিনের সব তরকারিগুলো করা আছে, বেশি বেশি করে সব রাখা আছে, ওতেই হয়ে যাবে। শুধু কটা কত রুটি করব আমার আর মায়ের জন্য, বুবলা বাবা ভাত খাবে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।